কিছু সম্ভব হতো না। তাই এই ব্যাসদেবই হচ্ছে আদি গুরু। তাই ব্যাসদেবের আবির্ভাব তিথি থেকে গুরু পূর্ণিমা তিথি বলে উদযাপন এবং পালন করা হয়। আপনাদের জানা খুব জরুরি। এবারে মেন আলোচনায় আসা যাক। এখন ব্যাসদেবই এই গুরুকে কৃষ্ণের সম বা কৃষ্ণের কিছু কিছু জায়গায় কৃষ্ণের উপরে স্থান দিয়েছেন। অর্থাৎ আজকের আলোচ্য বিষয় গুরুতত্ত্বই সর্বশ্রেষ্ঠ। তাই এই আলোচনাটি আমি দুটি শাস্ত্রের মাধ্যমে তুলে ধরব। এক বেদ শাস্ত্র এবং দুই ভাগবত শাস্ত্র। প্রথমে বেদ শাস্ত্র কি বলছে সেটা আপনারা শ্রবণ করবেন। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা শাস্ত্র জ্ঞান মানে শাস্ত্র পঠন পাঠন দ্বারা গুরুদেবকে জেনে, প্রথমে আমরা গুরুদেবকে শাস্ত্রের মাধ্যমে জানলাম, তার থেকে সব থেকে আলোচ্য আমাদের যে আরাধ্য শ্রীকৃষ্ণ। তাহলে শ্রীকৃষ্ণকে যদি আমরা শাস্ত্রের মাধ্যমে জেনে নিই, শাস্ত্রের মাধ্যমে শ্রীকৃষ্ণকে জেনে শ্রীকৃষ্ণের ভক্তি জাগরণ পূর্বক আমরা যদি শ্রীকৃষ্ণের ভক্তি করে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করি, তাহলে গুরুর কিসের প্রয়োজন? এই প্রশ্নটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। যে শাস্ত্র অধ্যয়ন করে শাস্ত্রের মাধ্যমে যদি আমরা ভগবানকে জেনে যাই, তাহলে গুরুর কিসের প্রয়োজন? এর সুন্দর উত্তর বেদ দিয়েছেন। বেদ শাস্ত্র বলছে যে শাস্ত্র অধ্যয়ন বা শাস্ত্র পঠন পাঠন দ্বারা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে জানা সম্ভব না। সৃষ্টিকর্তা ব্রহ্মা বেদকে 3 বার মন্থন করেছিলেন। বেদকে 3 বার, যেমন আলু আমরা মাখি না, সে 3 বার বেদকে মন্থন করেও উনি ভগবানকে জানতে পারেন। সৃষ্টি তো বহু দূরের কথা, সৃষ্টির দায়িত্ব দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ।